ঘরোয়া মসলা দিয়ে নামি দামি রেস্টুরেন্টকেও হার মানাবে আমার হাতের এই চিকেন তান্দুরি। চাইলে আপনিও তৈরি করে নিতে পারেন। তার জন্য প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিব। এটাকে আমি ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিব। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এরপর দিয়ে দিব 2 চামচের মতো টক দই, আর 1 চামচ আদা, 1 চামচ রসুন, 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিব, আর 1 চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়ে দেব। আমি এইখানে 2 ফালি লেবুর রস করে দিয়ে দেব। আপনারা 1 চামচের মতো লেবুর রস দিয়ে দিতে পারেন। 1 চামচের মতো সয়া সস, আর দিয়ে দেব 1 চামচের মতো মরিচের গুঁড়া, আর হাফ চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দিব হাফ চামচের থেকেও কম জর্দার রং। এটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এইখানে আমি 3টার মতো লেগ পিস নিয়ে নিয়েছি। ভালোভাবে মশলার সাথে মেখে নেব। তারপর 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এরপর চুলাতে একটা প্যান বসিয়ে প্যানটা হালকা গরম করে এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। দিয়ে আমি সবগুলো সুন্দরভাবে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। এই সময় চুলার হিটটা লো হিটে রাখবেন, যাতে করে মুরগির ভিতরে মশলাগুলো ঢোকে আর মুরগিটা সিদ্ধ হয় ভালোভাবে। এরকম করে আমি লো হিটে রেখে 20 মিনিটের মতো মুরগিটা সিদ্ধ করে নেব, যাতে করে মুরগিটা সিদ্ধ হয় আর মুরগির ভিতরে মশলাটা যায়। এরপর আমি এরকম ভাবে উল্টে পাল্টে দিব। দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু শুকিয়ে গেছে। একটু পর পর আমি নেড়ে দিব ঢাকনা খুলে। এরকম ভাবে নেড়ে দিবেন, তাহলে মশলাগুলো পুড়বে না। আর একটু পর পর মশলাগুলো মুরগির গায়ে দিয়ে দিবেন, তাহলে মশলাগুলো মুরগির গায়ে সুন্দরভাবে আটকে থাকবে। এরকম করে আমি একটু পর পর নেড়ে দিব আর মশলাগুলো মুরগির গায়ে দিয়ে দিব। এতে করে চিকেন তান্দুরিটা খেতে বেশি মজা লাগবে আর স্পাইসি হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মশলাগুলো মুরগির গায়ের সাথে লেগে গেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে। এরকম ভাবে তৈরি করলে আপনার চিকেন তান্দুরিটা একদম হোটেলের মতো হবে। তার জন্য আমি কয়েক টুকরো কয়লা নিয়ে নিয়েছি। এটা আমি চুলাতে পুড়িয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই কাজটা আমি কিভাবে করে নিয়েছি। একটা ফয়েল পেপারে দিয়ে আমি এর মাঝখানে দিয়ে একটু ঘি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে সুন্দর স্মোকি ভাব চলে যাবে চিকেনের মধ্যে। এরপর আমি গ্রেভি তৈরি করে নিব। এটা কিন্তু চিকেনের ওই মশলাটা আমি সরিষার তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার চিকেন তান্দুরি। আর গ্রেভিটা দেখেন একদম হোটেলের মতোই হয়েছে। আর চিকেনটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম সফট।